সামনে সংসদে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে হবে, তাই এনডিএর কাছে সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। এই অবস্থায় সংখ্যালঘু ৩ সাংসদ বাংলার, তারা পরিষ্কার বলেছিলেন এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই, তাই সংখ্যা নিয়ে টানাটানি হতে পারে। এই অবস্থায় অমিত শাহের সঙ্গে দেখা করলেন ৩ এনসিপিআই সাংসদ। কি আলোচনা হলো তাদের মধ্যে? কখনো সুর বদল, কখনো শিবির বদল, কখনো আবার ঘর ওয়াপসির ইঙ্গিত। তৃণমূল আর এনসিপিআইয়ের মধ্যে আসা যাওয়া সাংসদদের নিয়ে চর্চার শেষ নেই। প্রতিদিন বদলাচ্ছে সমীকরণ। বৃহস্পতিবার তার আরও এক নমুনা মিলল। মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এনসিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূলের 20 জন। কেন্দ্রকে সমর্থন জানিয়ে এনডিএর বৈঠকেও হাজির হয়েছেন কাকুলি সুদীপরা। কিন্তু মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ শুধু সেই এনডিএর মঙ্গল মিলনে হাজির হচ্ছেন না, তারা জানিয়েছেন এনসিপিআইতে আছেন, এনডিএতে নেই। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আমরা কেন হাঁসজারু হয়ে থাকতে চাইছেন তাহের খলিলুররা? আসল কথা, নিজেদের এলাকার রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই তাদের এই অবস্থান। এনডিএতে গিয়ে সংখ্যালঘু ভোট হারাতে চাইছেন না তারা। মমতা শিবির থেকে এমনটাও ভাসিয়ে দেওয়া হয়েছে, কালীঘাট শিবিরে ফিরতে চাইছেন 3 সংখ্যালঘু সাংসদ। এমন আবহে তাৎপর্যপূর্ণভাবে আবু তাহের খলিলুরদের সঙ্গে কথা বললেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খলিলুরদের দাবি, মসজিদ থেকে মাইক খোলা এসআইআর সংক্রান্ত বিষয়ে শাহের সঙ্গে কথা বলেছেন তারা। एक था एसआईआर जो ट्राइब्यूनल में अपील में है, उसको जल्द से जल्द हियरिंग हो और बेनिफिशियरी का जो नाम लिस्ट में आ जाए, वोटर लिस्ट में, इसका व्यवस्था करने के लिए उनका हम लोग पास अपना बात रखें। আজকে ধর্মীয় স্থান থেকে, মসজিদের উপর থেকে সেই মাইকগুলো খুলে নিচ্ছে এবং তারা যাতে আজান না দিতে পারে তার ব্যবস্থা করছে। এই জন্য আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে আমরা আমাদের কমিউনিটির এই বিষয়টা বলেছি। এদিকে শুক্রবারই এনসিপিআই সাংসদদের ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর মধ্যে অনেকেই সংসদের সমীকরণ খুঁজতে শুরু করেছেন, কারণ 16 থেকে 18 অগাস্ট সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। সেখানে আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে পারে সরকার পক্ষ। বিল পাশে 360 জন সাংসদের সমর্থন দরকার। সেজন্য বিরোধী সাংসদদেরও একাংশের মন পেতে চাইছে সরকার পক্ষ। আবু তাহের সহ এনসিপিআইয়ের 20 জনের সঙ্গে মোদির সাক্ষাৎকে তারই অঙ্গ হিসাবে দেখছে মমতা শিবির। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে, তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার, তাই ওদের করছে। কিন্তু এটা খুব নীতিনিষ্ঠ কাজ হচ্ছে। তো কোনো নীতি থাকলে আপনি গাছেরও খাবেন, তলারও করবেন, তা তো হয় না। এখন দেখার, শাহী আশ্বাস মেলার পর শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ যোগ দেন কিনা। তাহলে শেষ আশাটুকু জলে যাবে কালীঘাটের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।